শাফাত পাবে না। মানুষ হলো 4 প্রকার। পৃথিবীতে যত মানুষ আছে মানুষের প্রকার হলো কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো মুমিনে কামেল, একটা হলো মুমিনে কামেল আর খালেস মুমিন। 2 নাম্বার হলো খালেস কাফের। 3 নাম্বার হলো ফাসিক মুমিন। 4 নাম্বার হলো মুনাফিক। খেয়াল করছেন কয়টা? 1 নাম্বার হলো খালেস মুমিন, 2 নাম্বার হলো খালেস কাফের, 3 নাম্বার হলো ফাসিক মুমিন, 4 নাম্বার হলো মুনাফিক। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে খালেস যারা কাফের, খাঁটি কাফের, তাদের হিসাব হবে না। বিনা হিসাবে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠায় দেবে। 2 নাম্বার হলো মুনাফিক। মুনাফিক মানে হলো অন্তরের মধ্যে কুফরি আছে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না, নবী মুহাম্মদ রে বিশ্বাস করে না, কিন্তু সামাজিকতা রক্ষার্থে ইসলামও এরকম ভাবে মুখে বলে, কোরআনও মুখে বলে, ইসলামের কথাও জয়গান গায়, কিন্তু অন্তরের মধ্যে এটা ভিন্ন অবস্থান করছে। এদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকরাও কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, খালেস মুমিন যারা খালেস মুমিন হবে, যাদের ঈমান ভেজাল মুক্ত থাকবে, 2 নাম্বার হলো আমিলুস সলিহাত, নেক কাজ করবে, আমলের মধ্যে কোনো বেদাত নাই, আমলের মধ্যে খুরাফাত নাই। এরা কি হবে? বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। 4 নাম্বার হলো ফাসিক মুমিন, যারা কি করেছে? নামাজ আদায় করে না, এরা ফাসিক। মিথ্যা বলেছে, ফাসিক। মাপে কম দিয়েছে, ফাসিক। কথায় কথায় গীবত করেছে, ফাসিক। জোর জুলুম করেছে, অন্যর জমি দখল করে খেয়েছে, ফাসিক। অন্যকে একজন আরেকজনের সাথে কথা লাগায় দিয়ে আদান প্রদান করে ঝগড়া লাগায় দিয়েছে, ফাসিক। এক কথায় যাকাত দেয় নাই, ফাসিক। হজের টাকা আছে, হজ করে নাই, ফাসিক। এইভাবে তোম বন্ধু, আল্লাহ তাআলার যতগুলো বিধান আছে, ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, এগুলো যদি সঠিকভাবে পালন না করে, এদেরকে বলা হয় মুমিন, কিন্তু খালেস নয়, বরং ফাসিক মুমিন। কি মুমিন? জোরে বলেন, কি মুমিন? ফাসিক মুমিন। বলেন দেখি, যারা কথায় কথা মিথ্যা বলে, এরা কি ফাসিক মুমিন নাকি খালেস মুমিন? বুঝতেছেন তো? আর যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, এরা কি ফাসিক মুমিন না খালেস মুমিন? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়, তারা ফাসিক মুমিন না খালেস মুমিন? ফাসিক মুমিন। প্রতিবেশীর হক এত কঠিন। আমি রিকশায় উঠলাম, পাশে একজন বসা আছে। আমি বাসে উঠলাম, পাশে সিটের সাথে যৌথ সিট আর একজন বসা আছে। ট্রেনে উঠলাম, যৌথ সিট, আমার পাশে আর একজন বসা। আমি এমন ভাবে বসলাম, পাগুলো এমন সরাইয়া এমন ভাবে বসলাম, লোকটা দুর্বল হওয়ার কারণে আমার দিকে তাকায় এখন কথা বলতে পারলো না। তাহলে জুলুম করলাম প্রতিবেশীর উপরে। কথা বলছে নাই? প্রতিবেশীর উপরে জুলুম করলাম। প্রতিবেশী কারে বলে? আরবিতে বলে জার। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, আল মুমিনু মান আমিনাহুন নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এইভাবে যতগুলো শত শত হাদিস আছে, যে হাদিসের অর্থ হইল, তোমার প্রতিবেশী তোমার হাতের দ্বারা যদি কষ্ট পায়, তাহলে মুমিন হও নাই, ফাসিক মুমিন। কামেল মুমিন হতে পারো নাই। জবান দ্বারা যদি কষ্ট দেয়, তাহলে কামেল মুমিন না ফাসিক মুমিন? ঈমান আছে, কিন্তু মাগার কি আছে? ফাসিক কি আছে। আর বাড়ির সাথে বাড়ি হইলে তো স্থায়ী প্রতিবেশী, বাড়ির সাথে বাড়ি, ঘরের সাথে ঘর। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এত 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 ওসিয়ত করেছে প্রতিবেশীর ব্যাপারে। আমার মনে হইল জিবরাইল যেন প্রতিবেশীকে যেন আমার ওয়ারিশ বানায় দিবে, ওয়ারিশ বানায় দিবে। প্রতিবেশী সব চাইতে তোমার বন্ধু, বড় বন্ধু। ওই যে বলতেছিলাম বন্ধুর কথা, সব চাইতে বড় বন্ধু তোমার প্রতিবেশী। প্রতিবেশীর হকের দিকে লক্ষ্য রাখবো দোস্ত, কখনো কষ্ট দেব না। সে যদি কষ্ট দেয়, আমি তাকে কষ্ট দেব না। রাজি আসেনি? রাজি দেয়, আল্লাহ পাক কবুল করেন।
কেউ কাউরে কষ্ট দেব না, জবানে কষ্ট দেব না, হাতে কষ্ট দেব না, মালে কষ্ট দেব না, জুলুম করব না। ও দোস্ত, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেন? রাসূল ডেকে বলে, আনাস রে, আমি পাথর নিতেছি। কয়েকদিন যাবত ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে যেন আগুন ধরে গেছে, ভালো লাগছে না, পেট গরম হয়ে গেছে। একটু ঠান্ডা করার জন্য আরবের পাথরগুলো ঠান্ডা, এই পাথরগুলো আমি পেটের মধ্যে বাঁধবো, বাঁধলে একটু ভালো লাগবে রে আনাস। আনাস সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দেন, কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনে আপনার সব সুন্নত গুলোই আমল করেছি, দেখেছি আর আমল করেছি, আপনি পারমিশন দিলে এই সুন্নতটাও আমল করতে চাই। আনাস কয়েকটা পাথর সংগ্রহ করে পেটের মধ্যে বেঁধে ঘরের মধ্যে চলে গেছে, বাড়িতে ফিরে গেছে। মা আনাসের অন্য দিন চেহারা দেখে যেমন আনন্দিত হয়, মা আজকে আনন্দিত হয় না। আনাসের চেহারাটা দেখে বলে, আনাস রে, তোর চেহারা দেখে আমার বড় কষ্ট লাগে, মনে হয় তুই খাবার খাস নাই, তুই কি রসুলের দরবার থেকে আসলি খানা খাস নাই? আনাস যদি বলে খানা খাইনি, তাহলে তো মা কষ্ট পেয়ে যাবে, আর যদি বলি তো খানা খেয়েছি, তা তো মিথ্যা হয়ে যাবে। আর যদি বলে খানা খাই নাই, তাহলে মনে মনে ভাবতে পারে কেমন নবীর তুমি খেদমত করো, তোমারে না খয়ে পাঠায় দিল। এই জন্য আমি উত্তর দেই না। এবার বারবার পিড়াপিড়ি করার কারণে মাকে বললাম, মা একটু তাঁবুতে চলো, আমি শুয়ে পড়ি, আমার পেটটা টাকা দেখলে তুমি বুঝতে পারবা। আমি উত্তর দিলাম, রসুল খাইলে আমি খাই, আর রসুল না খাইলে আমি খাই না। এমন একটা জব দিলাম যে জব দ্বারা মাও যেন খুশি থাকে, আমার মিথ্যাও যাতে না হয়ে যায়। আনাস বলেন, আমি তাঁবুর মধ্যে শুয়ে পড়লাম, আমার মা আমার কাপড়টা উঠাইয়া পেটটা যখন দেখলেন, মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে, আনাস তুই এত পাথরগুলো কেন পেটের মধ্যে বাঁচছ, কারণটা কি? আমি তখন বাস্তব কথা সামনে প্রকাশ না করে পারলাম না, তখন বললাম, মা আমার বিশ্বনবী না খেয়ে থাকবে, পেটে পাথর বাঁধবে, আমি একজন তার আশিকে রসুল হইয়া, তার উম্মত হইয়া কেমনে খেয়ে থাকবো? আমি কি করেছি? আমি অনাহারে আমিও পেটের মধ্যে পাথর বেঁধেছি। আমার ভাইয়েরা, আনাসের মা ডেকে বলে, এই আনাস একটু পানি খা, খেজুর খা, আর তুই দৌড় দে, তোর মা এখন জীবিত, তোর চেহারা দেখে ভালো লাগে না, কিন্তু নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, তার অনাহারে থাকার কারণে, পেটের দাহের কারণে পাথর বেঁধেছে, তাকে অনুসরণ করার জন্য তুমি পাথর বেঁধেছো, না খেয়ে এই যে খাও, আর নবী মুহাম্মদ রে একটু দাওয়াত দিয়ে আসো, তবে দিনের দাওয়াত তুমি দিবা না, রাত্রে খাবারের দাওয়াত দিবা। আনাস বলে, আমি দৌড়াইলাম রসুলের দরবারে, দৌড় পিছনের তাকা দেখি মা যেন কি বলতেছে, আমি দৌড়াইলাম রসুলের দরবারে, দৌড়াইলাম, রসুল তো কথাগুলো এখনো শোনে নাই। রসুলরে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে, আমি দিনে তোমাদের বাড়িতে যাব না, রাত্রিতে তোমাদের বাড়িতে খাওয়ার জন্য যাব। সুবহানাল্লাহ। কেমনে জানলেন? জানাইলেন আল্লাহ। কারণ আনাসের মার একটা টার্গেট আছে, ওই টার্গেটের জন্য এই রাত্রিতে দাওয়াত দেওয়ার ইচ্ছা করেছে। আল্লাহ রসুল শোনেন নাই, শোনার আগেই বলেছেন, আনাস রে তোদের বাড়িতে আজকে রাত্রিতে যাব। সুবহানাল্লাহ। কারণ হইল আনাসের মা শুনেছে মুহাম্মাদের সুন্দর চেহারার কথা, বর্ণার কথা, এমন সুন্দর মানুষ জীবনে দেখে নাই। নবী মুহাম্মদ যা দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই দুইটা জিনিস বাস্তব পরীক্ষা করার জন্য নবী মুহাম্মদকে রাত্রে দাওয়াত দিছে।
কারণ হলো দিনের হইলে তো মুহাম্মদকে দেখা যাবে না, রাত্রে দেখবো কেমন সুন্দর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে চলে আসলেন আনাস তাবুতে। আনাসের মা আনাসকে বলে, বাবা তুই একটু দাঁড়া, তোর কাঁধের উপরে আপনি থুতনিটা রাইখা মুহাম্মদ একটু অন্ধকার রাত্রিতে দেখব। পূর্ণিমার চাঁদের এই রাত্রিতে মুহাম্মদের একবার তাকা তাকা দেখব, কেমন সুন্দর। শুনেছি তার চেয়ে সুন্দর মানুষ আল্লাহর জমিনে নাই। আনাসের মা আনাস বলেন, আমার মা আমার কাঁধের উপরে থুতনিটা লাগাইয়া ছোট বাচ্চাদের মতো আমার রাসূলকে দূর থেকে দেখলেন। আমার মা বিদ্যা মা মুহাম্মদ আরবি নবী মুহাম্মাদের চেহারা দূর থেকে দেখা একবার নবী মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়, একবার নবী মুহাম্মাদের দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। একবার দেখি আনাস বলে, আমার বুক বেবে আমার মায়ের অশ্রু ধারা আস্তে আস্তে পড়তেছে। আমি বললাম, মা কাঁদো কেন? মা ডেকে বলে, এত সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। চাঁদের মধ্যে কলঙ্ক আছে, দাগ আছে, কিন্তু নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর ছাপ নাই। এত সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। খানা খাওয়াইলেন। খানা খাওয়া শেষে আনাসের আম্মা ডেকে বলে, ও মুহাম্মদ, আমার আনাস অনেক গরিব, একটু দোয়া করেন আনাসের জন্য আল্লাহ সচ্ছলতা দিয়ে দেয়। খেয়াল করেন এই কথাটা। আল্লাহ রাসূল ডেকে বলে, ও আনাসের মা, তুমি এখনো বাঁচা, আমার মা নাই, আমার বাবা না। আনাসের মা তো এখনো বাঁচা। আল্লাহ রাসূল বলেন, ও আনাসের মা, তুমি যদি আল্লাহর দরবারে হাত উঠাও তো আল্লাহ কবুল করবে। তুমি আনাসের জন্য দোয়া করো, আমি আমিন বলি সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা এত দিয়েছেন। মা যাদের মা নাই, এই মায়ের শূন্যতা পৃথিবীর কোন মহিলার দেখা পূরণ হয় না। খালারে দেখলে মায়ের শূন্যতা পূরণ হয় না, শাশুড়ি দেখলে মায়ের শূন্যতা পূরণ হয় না। মায়ের যে অন্তরে একটা মহব্বত আর ভালোবাসার কথা, এটা পৃথিবীর কোন মায়ের অন্য কোন মহিলার আবার শুনলে পূরণ হয় না। যেখান থেকে আপনি আসবেন, আপনার স্ত্রী তাকাবে আপনার হাতের দিকে, আপনার সন্তান তাকাবে আপনার হাতের দিকে, কিন্তু একমাত্র দরদি মা হাতের দিকে না তাকাইয়া সে তাকাইবে চেহারার দিকে। সে বলবে, বাবা তুমি কি কিছু খাও নাই, কখন রান্না দিছ? আরে মার কাছে যখন একটা ডাক শুনে, মায়ের যখন একটা কথা শোনে, মায়ের যে একটা হৃদ্যত্বপূর্ণ মহব্বতপূর্ণ ভালোবাসা, ওই যে মুরগি পাখনার নিচে ডিম গেলে যেরকম তা পাইতে থাকে, মায়ের কাছে সন্তান গেলে যেন এরকম তা পাইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য মাকে কেউ যদি দেখা দেন, মাকে যদি কেউ দুঃখ দেন, যত বড় যা কিছু করেন, তাহলে জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। এই জন্য মাকে কেউ দেখা দেন। মা যে কত বড় সম্পদ, কত বড় নিয়ামত, এটা বুঝি না, যার ফোনটা আছে এটা বুঝি না। মা একটা কথা বললে আমার কাছে খারাপ লাগে, বুঝতে হবে তোমার অন্তর পচে গেছে, বুঝতে হবে অন্তর পচে গেছে।